একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, সুদ খাইলে। চাচা আগ করে রয়েছে যে ভুলে কয়ে ফেলাইলাম। আল্লাহ, সুদ খাওয়া হালাল না হারাম? যারা দাঁড়ায় আছেন, এই যে আল্লাহর ওলিরা, একটু আসবেন এদিকে। এই যে চাচা পিছনে দিক ফিরে আর এক চাচার লাগে কথা কয়। ভিতরে ঢুকবেন, আহেন ভিতরে যারা ঢুকবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। কারণ এই ময়দানটার ভিতরে অনেক গরম লাগতেছে, আমি বুঝতেছি। আর গরমের মধ্যে তারাই বসে যারা আসলে জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্টের বিনিময়ে মিষ্টি পাওয়া যায়, কথাটা বাস্তব না বাস্তব? আপনাকে গরম যাতে না লাগে এর লিগে পর্দাটা উঠাইলাম। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, যদি আপনারা আমার কথাটা রাখেন, আল্লাহ আপনাকে কথাটা রাখবো। সে কথাটা হলো যে আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায়, যদি একটু জায়গা করে দিতেন আমার ভাইদের পিছনে যারা দাঁড়ায় রয়েছে, শত শত মানুষ। আল্লাহ, যারা জায়গাটা করে দিয়েছে, তুমি না কোরআনে কইছো এক মুসলমান আর এক মুসলমানের জায়গা করে দিলে তুমি বলে জান্নাতের মধ্যে জায়গা করে দিবা। তুমি নিজে কোরআনে কইছো ভাই, কোন নেতাই কয় নাই, শেখ হাসিনা, খালেদা, কেউ কয় নাই। কইছে আমার আল্লাহ, তুমি ওয়াজের ভিতরে জায়গা করে দিবা, আমি তোমার জান্নাতে জায়গা বানাই দিব। আল্লাহ ভাই, আমি জিকির করতে কই নাই, কিন্তু আপনারা আস্তে আস্তে আহেন। ওই যে রাজা আস দেখবেন, ওই যে ঘষে ঘষে আহেন, এমনি এমনি আহেন, খারানো যাবে না, আইসা পড়েন। এই যে আল্লাহর ওলিরা যারা যারা রাস্তায় দাঁড়ায় রয়েছেন, আল্লাহ এরপরে যারা রাস্তায় খাড়াই থাকবে, গাড়ি রাস্তা দিয়ে চলে, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে মোবাইল একটু সামনে আই, বলি নাই ওর গায়ে, যদি এখানে জেম চাইতো ওর আগে কেউ এখানে বইতেই পারতো না। মরা মাইসের মতো মানে কিচ্ছু নাই ওর শরীরে, আগায় একটু মারহাবা বলেন। এই যে দুলাভাইয়ের পোলা, ব এনে তুই গোরসকা পাট্টা ওর মতনে ব, ওই স্যান্ডেল পাইতেই ব। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বসেন, আর আপনারা দেশ স্বাধীন করছেন, বহেন না। আপনারা মুক্তিযুদ্ধ আমাদের দেশের। আগের মুক্তিযুদ্ধ তো 50 বছর 60 বছর অন লাগে, আর এখনের মুক্তিযুদ্ধ 10 বছর মুক্তিযুদ্ধ। কথা কর না কেন? আল্লাহ সুযোগ করে দিয়েছে 2024 5ই আগস্ট। আলহামদুলিল্লাহ বলেন। খালি মুক্তিযুদ্ধরা কইতো আমরা দেশ স্বাধীন করছি, এখন 13 বছরে বলেও স্বাধীন করছে আবার নতুন করে। মুক্তিযুদ্ধের সংখ্যা যদি এখন গণনা করা হয়, লাখ লাখ হইব। কথা কর না কেন? মুখ একের কালা হয়ে জায়গায় চিন্তা করে বললো যে গেঞ্জাম করছি সারাদিন, সব চিন্তা বাদ, আমার মৌলার চিন্তায় আগে। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা। এ মাইকেলে টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, আওয়াজ চিকন করে একবারে। মিক্সার আছে না নাই? তো দেও, তাহলে হুদা পয়সা নেবানি, কিছু খাটাও চালান সুতা। আলহামদুলিল্লাহ বলেন। আরো ক্লিয়ার করো, আওয়াজ হবে গুলির মতো। মহিলারা যেন তোমার লাগে দোয়া করে, এমন কাম করো ইনশাল্লাহ বলেন। এই তো কিছু কিছু হইতেছে। আচ্ছা আল্লাহ পাকাচ্ছি, দেবার একটু দাও, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে আর হইতেছে, কে কইছে তোমার মাইক ভালো না? তোমার মাইক 2500 মদনপুর, আরো সবচেয়ে ভালো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। বাস ব্যাস, আর বাড়াইস না, ইকো অফ থাকবে। ইয়াসিন কমপ্লেক্স শপিং কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্যবসায়ীদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে 31শে অক্টোবর 14তম এক যুগ পার হয়ে গেছে। এই ব্যবসায়ী গরিব মানুষের টাকায় আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এক যুগ চলে গেছে। এই তাফসীরের মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, আপনার আমি শেখ ফরিদরে মিষ্টি দিতে মনে নাই, আমার জাদু মনে হয় আমার মিথ্যাবাদী ভাববে।
বলবে মাছকে মিষ্টি নাই, অথবা এখানে কোনো ধোকাবাজি হইছে। এই কথা চিন্তা করে শেখ ফরিদের মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। এ বাজার নামাজ শেষ করার পরে শেখ ফরিদ প্রতিদিনের মতো যায় নামাজ টান দিয়ে দেখে প্রতিদিন মিষ্টি পায় 2টা, আজকে পাইছে 6টা। জোরে 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 জোরে। যেই কাগজের মধ্যে পেঁচাইয়া মিষ্টি দিত বা আজকের কাগজটা খুব দামি, আজকের মিষ্টিটাও দামি। আমি দেখবো এখন আমার কোন ভাই তার সন্তানরা নেককার বানাবার জন্য চোখের পানি ফেলায় কাঁদে। এই কথাগুলো কেন দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে এক্সাম্পল হিসাবে জানেন? যেন এদের এইটা দেখা আমরা তাদের রাস্তা অবলম্বন করতে পারি, তাই না দোস্ত? কথা কন আরো জোরে। আমি জানি না কার ছেলেটা মাদ্রাসায় পড়ান, কোন মা তার সন্তানরে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় লয়ে যান গো মা, আপনার মতো দামি আর কেউ হইতে পারে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের নাম হলো কোরআনের এলেম, তাই না? 7 বছর একটা যদি কোরআন শরীফের হাফেজ হয়, যদি মা বাবা হাফেজ অবস্থায় সন্তানের রেখে মারা যায়, ওই মা হাসতে হাসতে জান্নাতে যাবে। এত দাম একজন কোরআনের হাফেজ। টাকা নিদিকে শেখ ফরিদের মা পিছনে নামাজ পড়ে, মা মনে করে এই যে আমার শেখ ফরিদ এখন আমার মিথ্যাবাদী মনে করবে, এই যে মিথ্যাবাদী মনে করবে, যায় নামাজটা টান দিয়েই দেহে 6টা মিষ্টি দেখা যায়। মা টান দিয়ে কয় বাবা এই মিষ্টি খাস, এটা কোন জায়গার মিষ্টি? কেমন তুমি না কইছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, প্রতিদিন পাই 2টা, আজকে পাইছি 6টা। বেজন্ডে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন শেখ ফরিদের মা, তুই তো এতদিন আমার বান্দাকে তুই ভালো রাস্তায় উঠাবার জন্য, মোমেনের বিজয় হবে এই রাস্তার জন্য তোর ছেলেকে আমার রাস্তায় জেহাদের মাঠে, একটা জেহাদের মাঠে পাঠায় দিস। তুই যদি এত বছর এত মাস এতদিন মিষ্টি দিয়া আমার শেখ ফরিদের নামাজি বানাবার চেষ্টা করতে পারস, আমি আল্লাহ কি একটা দিন দিতে পারি না? ও যুবক ভাইরা রে, এই জন্য আমার বিশ্ব নবী বলে উম্মতিরা রে, পৃথিবীতে সবচেয়ে দোয়ার নাম হলো নেক দোয়ার নাম হলো মায়ের দোয়া। সন্তান যখন মায়ের দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব কেন হয় জানেননি? মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে চলে যায়। হজিদের যাও দোয়া যেমন আসমানে যায়, মায়ের দোয়া আসমানে যায়। এই জন্য আমার নবী বলে যে ব্যক্তি একবার মার দিকে তাকায়, আমার রব্বে কারিম তার একটা কবুল হজের সওয়াব দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, এটা কে বলেছে? এই আয়াতকে সামনে নিয়ে আমার বিশ্ব নবী 311 জন সাহাবী নিয়ে বদরের দিকে রওনা দিয়েছে। আমি 2 সপ্তাহ আগেও 3 সপ্তাহ আগেও ওই বদরের মাঠে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন তো। বদরের মাঠে যাইতে মন চায়? আল্লাহ, বদরের মাঠটা এমন একটা মাঠ যেখানে 1000 ফেরেশতার কদম লাগছে। জিবরাইল ছিল তাদের কমান্ডার, লিডার। এবং এখানে যেই পাহাড়ে কদম লাগায় জিবরাইল নাম ছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 550 ফিট উঁচা পাহাড়টা, এই পাহাড়ে কোনো পাথর নাই, শুধু বালু আর বালু। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে এগো তুমি চিনো। আমি তো দুনিয়ার কোনো বাদশার এটা প্রশংসা না, তোমার প্রশংসা। এরা যদি কিপটামি করে কয় তাহলে আর আমি কি আর বিচার তোমার কাছে দিলাম। দেই আমি একটু পান দেই, জোর হয়নি। কেউ যদি সুবহানাল্লাহ জোরে কয়, তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলিগের কর্ণধর, ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ নিজে তার নামটা ধরে রাখার লাগে খুশিতে একটা গাছ নিজে লাগাই দেয়। আল্লাহর কুতুব আরো লেখেন আল্লামা জাকারিয়া, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি
500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। টঙ্গী ইস্তেমা আইতেছে, মনে আছে? ওই যে সাত গ্রুপ আছে না, ভণ্ড গ্রুপ, এই গ্রুপ আবার পাইতেরা চালাইতেছে। ওরা বলে আবার সাদরে আনবো, এবার হোলি খেলবো, হোলি মাঠে হোলি খেলবো, ব্যাটিং করবো, ব্যাটিং চলবো, ব্যাটিং এক এক বাড়িতে ছক্কা মারবো। তোরা পিটাইছস না একবার আমাগো? ওই যে বিগত সরকার আমলে ওরা তো আবার ওই সরকারের দালাল আছিল, কথা কন না কেন? 18 সালে আমার ছাত্রদেরকে, আমার কমলমতি কলিজের টুকরা কোরআনের পাখিদেরকে ব্যাটিং করছস না, এবার আমরা করবো ছক্কা, প্রতি বাড়িতে ছক্কা, বাড়ি দেবে একটা, হবে ছক্কা। কিরে ভাই, তুমি মনে হয় এই যে জান্নাতের পাখি, এরা পিটাও নাই? আমারে অ্যাটাক করছিল তোমার মসজিদে, দূরের কথা, আমার গাড়ি ভাঙা দিয়েছিল। আমি যতদিন বাইসে আছি 7 গ্রুপের বিরুদ্ধে আমি আজরাইলের মতো বুলেটিন মারবো। আরে মিয়া, আমি ছাত্র জীবনে তাবলীগ করি আলেম ওলামাদের সাথে, এই গ্রুপ কইতে আইছে ফেতনা গ্রুপ, কঠিন ফেতনা, কাদিয়ানির মতো এক ফেতনা, কথা কন না কেন? কাদিয়ানের জন্য টাকা দিয়া চলে, বলে ওগো দলে নেয়, এরাও বড় বড় মুরগের রান খাওয়াইয়া পকেটে ভাড়া দিয়া টুঙ্গির ইস্তেমায় নেয়, আর নিয়নের পরেও যায় দেয় মহিলা হলো 12 আনি মোনাজাতের দিন মহিলা মোনাজাত, জিজ্ঞেস করলাম তুমি চাষি হানে কে? কয় আমার এখানে 50টা দিয়ে আনছে পরিষ্কার করার লেগে। আমি কি আর হুজুরে মোনাজাত ধরছে, আমিও ধরছি, কতক্ষণ না কেন? তোমাকে ইস্তেমায় লেডিসই যাইব, জোন ডিস যাইব না। অতএব ইস্তেমা একটা হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো খুব পছন্দ হইতেছে, আলেম ওলামার সব পরামর্শ নিয়ে কাজ করতেছেন। আমাদের ধর্ম উপদেষ্টা আফাম ও খালেদ হোসেন সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম বাংলাদেশের, আপনারা তারা কতটুক চেনেন জানি না। আমার মতো ইলিয়াস রহমান জিহাদি সে কোটি কোটি বাংলার জমিনে সারা পৃথিবীতে জন্ম দিছে। জানেন কোটি কোটি কেন বলছি? তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম মিয়া, সে 40 বছর ধরে বুখারী পড়ায়, কথা বলে না কেন মিয়া? এত বড় যোগ্যতাশালী একজন আলেমকে বলবো আপনি আমার কওমি সন্তান, ওরা যদি মাঠে আর একবার ইস্তেমা করতে এবার অনুমতি চায়, আপনি আমাকে ব্যাটিং করার একটু অনুমতি দিয়ে নেবার। কেমনে করে খালি চাইছে দেখছে, ফেতনা বাস, কথা কন না কেন? রাগ করতেছেন? ইস্তেমা একটা চান না দুইটা চান? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, কয়টা? দুইটা চাইলে ব্যাটিং শুরু। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? অজ্ঞতার পর আমি ওয়াজ করব। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ কথায় কথায় এসে গেল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কুতুব লেখেন এই জান্নাতের গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। ওই গাছের ছাওয়ায় আমি বসবো, আপনি বসবেন, একটা গাছ লাগাবেন তো? ওই চাচা চোখ মেলতেই পারতেছেন, কারণ সারা রাত কালকে ঘুমাইতে পারে না এই চাষির যন্ত্রণায়। এই বেটা কাইতে এসো, হইয়া এসো, গরমের ভেতরে আর এক জায়গায় যা, তুই হ্যাঁ এসে বুড়া বয়সে এই তালফাল করতে করতে অনেক চাষা আছে ঘুমই হয় না, কথা ঠিক না বেঠিক? এই ঘুমের জায়গাটা না, খালি আমার দিক থেকে একটা আওয়াজ দেন তো সুবহানাল্লাহ, বলুন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ দিবেন, বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে ইনশাল্লাহ। বিজয় এবার টুঙ্গির মাঠে আলেম ওলামাদেরই হবে ইনশা। আকাড়া মোদি তার দেশে আমার নবীরে গালি দিছে, বলেন নাই? তাকে দেশে এক ব্রাহ্মণ পুরোহিত, তার নাম পুরোহিত, একজন পুরোহিত আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আমার দিকে স্যার, এ তো আপনার এলাকারই মানুষ এবং আপনার এলাকার অত্যন্ত দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ইনচার্জ মনে হয় আপনাদের, হ্যাঁ ফাঁড়ির ইনচার্জ, আইসি, মাশাআল্লাহ। আইসি কিন্তু একটা সেটের জন্য, আইসি কিন্তু দামি, জ্বলে গেলে আর সেট চলে না। আইসি অনেক দামি জিনিস মিয়া, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমি
দেন কি সুন্দর আইসি সাহেব টুপি টুপি পরে আয়া পড়ছে। কিন্তু বিগত সরকারের আমলে টুপি পরে দেশে যাইতো, পরের দিনে বেটারে রিমান্ডে নিত যে তোরা ওখানে টুপি পরে যাইতে কইছি, তুই যাবি প্যান্ট টু পরে, যদি দেখো আমার বিরুদ্ধে কথা কইছে দে ফাঁসা লাল কইরা। কথা কর না কেন? শোনেন একটা কথা কই, যারা কোরআনের মজমায় হক কথা বলবে, যেই পুলিশ সারা জীবন ন্যায় নিষ্ঠার সাথে চলবে, তার চাকরি জীবনও যাবে না, তার সন্তান কোনোদিন খারাপ হবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞান, তারপর অস্কুর মাস্কা পরান বইরে অস্কুর। শুধু আমার দিকে তাকান বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হ্যাঁ, সবাই থাকার চেষ্টা করছে, করে নাই? আবু জেহেল যে 1000 বাহিনী নিয়ে বদরে আইছে, যেখানে ফেরেশতা নামছে, যাইয়েন টাকা পয়সা তো অনেক কিছু কামাইছেন, ছাগল মেয়ে লেগে থুয়ে তো যাবেন, অন্তত 2 ঘন্টা জমি বেইছা একবার উমরাটা কইরে দেখে আইছেন বদরের মাঠটা, যেখানে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামলো, দেখিন ওই পাহাড়টার সিরাতটা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে অন্তত 300-র উপরে পাহাড় আছে, খালি বালুর পাহাড়। জীবনবার খালি শুনছেন মাটির পাহাড়, তারপরে শুনছেন তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়। এই লোহার পাহাড় আছে জানেন,